এই যে আমার হাত থেকে খাবার নিতেছে, যেহেতু ক্ষুধার্ত। আর 6 মাসের কষ্টের ফল আশা করি আপনারা দেখতে পাইতেছেন যে মুসালদাম মানে আমাদের লাল মুসালদাম ও বাচ্চা দিছে। মাছের খাবার দিতে এসে এই দুইটা পাইছি। এইগুলা কিভাবে রিপ্লান্ট করতে হয় এই ব্যাপারে যদি আপনারা কেউ জানেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমাদের কেদারনাথ ডিম দিছে, দেখেন এই প্রথমবার এটাতে ফুল আসছে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। তো আজকে সকালটা শুরু হলো ওদেরকে খাবার দিয়ে। এই যে খাবার দিচ্ছে ওর, আলহামদুলিল্লাহ ওদের খাবারটা খাইতেছে দেখেন। আর এই যে ওর মাটা এখানে আছে। তো ওর মাটাই খাবার খায় না, কারণ আপনারা জানেন যে মুরগি সাধারণত ভেজায় যে কচুরি পানা বা আমি যেই খাবারটা ওদের দিই এই খাবারটা মুরগি সচরাচর খায় না। তো এই জন্য আমি এখন একটু মুরগিটারে মানে ওদের মায়েরও একটু খাবার দিয়ে দিব। তো এই যে আমি কতটুক ফিট নিয়ে আসছি ওর মারে দেওয়ার জন্য। একটা ব্যাপার একটু নোটিস করেন, আমি এটা খুলে রেখে গেছি। মুরগিটা কিন্তু চাইলেই নিচে নামতে পারতো, নিচ থেকে খাবার খেতে পারতো, কিন্তু ও নামেনি। এর একমাত্র কারণ হচ্ছে ওর বাচ্চাগুলারে প্রোটেক্ট করতেছে। দেখেন আমার হাত থেকে, দেখে তো খায় কিনা দেখেন। এই যে আমার হাত থেকে খাবার নিতেছে, যেহেতু ক্ষুধার্ত। নাও, দিয়ে দিছি। এই দেখেন ও খাইতেছে আর এইখানে ওর বাচ্চাগুলা খাইতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর। তো ওদের খাবার দেওয়া শেষ হয়েছে, ওরা খাবার খাইতেছে। এখন আর ওদেরকে ডিস্টার্ব করব না। মুরগির একটা ব্যাপার একটু শেয়ার করি। মুরগির খাবার পানি সব শেষ হয়ে গেছে, এখন এগুলো চেঞ্জ করে দিব। আমাদের কোচিং যেগুলো আছে ওরা এখনও ডিম দেওয়া শুরু করে নাই, তবে আলহামদুলিল্লাহ আমাদের কেদারনাথ ডিম দিছে, মানে ফর দ্য ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ ওই যে দেখেন ডিমটা দেখা যাইতেছে, মানে বিশ্বাস করেন কিন্তু আমি এখনই দেখলাম, মাত্রই আমি যখন ওদেরকে খাবার দিতে আসছি আর একটু চেক দিতে ইচ্ছা হইলো, তো দেখলাম ওরা ডিম দিয়ে দিছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমবার কেদারনাথ থেকে আমরা ডিম পাইলাম, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কেদারনাথগুলো, ওদের এক্সপ্রেশনটা আজকে একটু দেখেন। মানে ওদের কথা হচ্ছে আমরা ডিম দিয়েছি, তুমি কেন দেখো না এখনো? এই যে আমি দেখছি তো, যাও খাবার দিয়ে দিতেছি, ওয়েট করো, খাবার দিয়ে দিতেছি। এই যে আমাদের মেলটা, ডিমটা আমি বের করে নিই। প্রথমবার আমাদের কেদারনাথ ডিম দিছে, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার 6 মাসের কষ্টের ফল। আশা করি আপনারা দেখতে পাইতেছেন যে মুসালদাম মানে আমাদের লাল মুসালদাম ও বাচ্চা দিছে। আমি বলছিলাম যে একটা ডিম জমছিল, তো ওই একটা ডিম থেকে বাচ্চা হয়েছে। মাশাল্লাহ এই বাচ্চাটা ওর নিচে আছে। তো এই কবুতরগুলো একটু এগ্রেসিভ, তো এই জন্য আমি বাচ্চাটারে আপনাদের হাতে নিয়ে দেখাইতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ওর নিচে বাচ্চাটা আছে, আপনারা হয়তো একটু এলো দেখতে পাইতেছেন, একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন বাচ্চাটা। তো আমি আর চাই এর বেশি আমি আপনাদের দেখাতে পারবো না, দুঃখিত। আশা করি 2-1 দিন পরে বাচ্চাটা যখন একটু বড় হবে ইনশাল্লাহ আমি তখন দেখাবো। এটা আমার প্রায় 4 থেকে 5 মাসের সাধনার ফল। এরা 4বার ডিম দিছে, একবারও ডিম জমে নেই, ফাইনালি এবার ডিম জমছে, বাচ্চা হয়েছে। এই যে ফিমেলটা দেখেন, মাশাল্লাহ একবারে ফ্রেশ কবুতর। আমার কালো কবুতর গুলো কেন যেন ডিম দিতেছে না, দিয়ে দিবে আশা করি শীঘ্রই। তো গতকাল আমি বলছিলাম যে এগুলা কি ফল দেখি কে বলতে পারেন। আপনারা অনেকেই বলছেন, বিশেষ করে যারা গ্রামের সাইডে থাকেন তারা সবাই বলতে পারছিলেন। এই যে দেখেন, এই যে গাবগুলা দেখেন। তো যেটা হচ্ছে কথা, এই দেখেন এই যে একটা গাব আর এই যে একটা গাব, সকালবেলা মাছের খাবার দিতে এসে এই দুইটা পাইছি, আলহামদুলিল্লাহ
দুইটা গাব অলরেডি আমরা পেয়ে গেছি, মানে এই দুইটাই পাকছে। পাখিতে খাওয়ার চেষ্টা করছে, যতটুকু খাইতে পারছে তো খাইছে, তারপরে বাকিটা পড়ে গেছে। এই যে এখন আমরা এই দুইটা রেখে দিব, রেখে দেওয়ার পরে এই দুইটা আরও নরম হবে, তো তখন এইগুলা খেতে ভালো লাগবে। এটার স্বাদ অনেক অনেক অনেক। তো আমি এখন এগুলা রেখে দিব। দেখেন, আর কে কে বিলাতি গাব খেতে চান জানাবেন আমাদের। একটা ব্যাপার আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে, আশা করি এটা আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে মুন ক্যাকটাস। এটা ক্যাকটাসের একটা প্রজাতি, যেটা কিনা গ্রাফটিং করে লাগানো হয়। এই যে এটার সাথে এটা গ্রাফটিং করে লাগানো হয়েছে। তো এই ক্যাকটাসটা আমি 6 থেকে 8 মাস হবে কালেক্ট করছি। এখানে ছোট ছোট কিছু অঙ্কুর আসছে, যেগুলো আমি নতুন করে প্ল্যান করব ভাবতেছি, কিন্তু কিভাবে করব এটা বুঝতে পারতেছি না। তো আমার হলো বিশেষ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, যে এইগুলা কিভাবে রিপ্ল্যান্ট করতে হয় এই ব্যাপারে যদি আপনারা কেউ জানেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে পিঙ্ক কালারেরটা, আর এটা হচ্ছে রেডটা। আমরা তিনটা আনছিলাম, একটা পিঙ্ক, একটা রেড, একটা ইয়েলো। তো ইয়েলো গাছটা আমরা যার থেকে আনছি উনি আমাদের সাথে একটু চিট করছে বলা যায়। উনি হচ্ছে মানে রুটলেস একটা গাছ আমাদের দিয়ে দিছিল, যেটা আমরা সারভাইভ করাইতে পারিনি। এই দুইটার আলহামদুলিল্লাহ সারভাইভ করাইতে পারছি। আর এটা দেখতে যে কত সুন্দর, মাশাআল্লাহ। তো আপনারা যদি কেউ একটু জানেন আমাদের জানাবেন। এত সুন্দর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করলেই না। আপনারা হয়তো জানেন যে আমি গাছ লাগাইতে অনেক পছন্দ করি। আমার এখানে অনেক গাছ আছে, এই যে এইখানে অনেক গাছ আছে। তো এই যে দেখেন, আমি একটা গাছ আনছিলাম, এটার নাম হচ্ছে আমাদের লোকাল ভাষায় বলে পেঁয়াজ ফুল গাছ। তো এটা আনছিলাম, এটা আনার পরে মাশাআল্লাহ এই প্রথমবার এটাতে ফুল আসছে। একটু দেখেন কত সুন্দর ফুলটা। মানে হয়তো আমি জানি না আপনাদের কাছে দেখতে কীরকম লাগতেছে ফোনে, কিন্তু হয়তো আপনি যদি সরাসরি এই ফুলটা দেখতেন তাহলে বুঝতে পারতেন এই ফুলটার আসলে সৌন্দর্যটা। মানে ফুলটা এত সুন্দর লাগতেছে যে সবুজ একটা গাছের মাঝখানে পিঙ্ক কালারের একটা ফুল, তারপরে আবার একটা গ্রিন শেড আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে।